2s কে ডিফারেন্সিয়েট করলে হয় 2, 2 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, যেহেতু 0 হয়ে যায় তাই ওটা আর লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এই যে সেকেন্ড যে পার্টটা সেটা দেখেন, এই যে সেকেন্ড যে টার্মটা এখানে আবার আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। সো আমাদের y1 কে আমরা লিখতে পারি y of n plus 1। সো এই যে y of n plus 1 আমাদের 2s minus 1 নো চেঞ্জ, আনচেঞ্জড অবস্থায় থাকবে। তারপরে আমরা ফর্মালাইজ করব nc1 আগে ছিল কি n plus 1 কে 1 কমাইলে কত হয় n হয় y of n, আর 2x minus 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে জাস্ট সিম্পলি 2। দেন আপনি এরপর যদি আরেকবার লিখতেন এই 2 কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 0 হয়ে যেত, সেজন্য আমরা ওটা লিখি নাই। তাহলে আমি একবার একটু বলি আবার যে এটাকে লিখবো y2 এর জায়গায় লিখবো y of n plus 2 1 plus x স্কয়ার আনচেঞ্জড, তারপরে ফর্মুলা মতে nc1, তারপরে n plus 2 কে 1 করে কমান n plus 1 হবে, এখানে আরো 1 কমাইলে n হবে, আর 1 প্লাস এক্স স্কোয়ার কে একবার ডিফারেন্সিয়েট করলে হয় 2x, 2x কে একবার ডিফারেন্সিয়েট করলে হয় 2, 2 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হয় 0, সেজন্য ওইটা লিখি নাই। সিমিলারলি এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি y of 1 মানে হচ্ছে বেসিক্যালি এই যে y of n plus 1, সেটা আমি লিখছি 2x minus 1 নো চেঞ্জ। দেন পরের লাইনে আমার nc1 ফর্মুলা, পরের লাইন না পরের টার্মে হচ্ছে nc1 লিখবো, লেখার পরে হচ্ছে n plus 1 কে কমিয়ে লিখবো n, দেন হচ্ছে 2x minus 1 কে লিখবো হচ্ছে 2 ডিফারেন্সিয়েশন করলে, আবার 2 কে যদি ডিফারেন্সিয়েট করলে হয় 0, সো নেক্সট টার্ম লেখার আর কোনো দরকার নাই, দ্যাট উড বি ইকুয়াল টু 0। নেক্সট আমাদের কাজ হচ্ছে এখন জাস্ট কিছু সিম্পল ক্যালকুলেশন। ওকে সরি, সিম্পল যে ক্যালকুলেশনগুলো সেগুলো কেমন একটু দেখেন। ফার্স্ট থিংস ফার্স্ট, উই হ্যাভ 1 প্লাস এক্স স্কোয়ার, সো উই হ্যাভ 1 প্লাস এক্স স্কোয়ার অ্যান্ড y of n প্লাস 2, এটা কোনো চেঞ্জ করি নাই, জাস্ট হচ্ছে সামনে পিছনে লিখছি আর কিছু না। আর এখানে nc1 কে আমরা n লিখছি কেন, কারণ nc1 মানে অ্যাকচুয়ালি n, ঠিক আছে? nc1 n সংখ্যক জিনিস থেকে একটা করে জিনিস নিয়ে আপনার কয়টা দল তৈরি করা যায়, n সংখ্যক দল তৈরি করা যায় একটা করে জিনিস নিয়ে। সো এখানে 2 কে আমি সামনে লিখছি, এই যে এই 2 কে আমি সামনে লিখছি, x কে আমি এখানে লিখছি, আর y of n plus 1 কে এখানে লিখছি। দেন আমাদের আছে nc2 মানে হচ্ছে বেসিক্যালি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n minus 2 ফ্যাক্টোরিয়াল সিম্পলি। So we have 2 into y of n, then এখানে আছে আমাদের y of n plus 1, then 2x minus 1, nc1 মানে হচ্ছে n, then 2 into y of n equal to হচ্ছে 0। well then এরপর আমরা কি করছি, আমাদের এখানে আনচেঞ্জড y of n plus 1 এখানেও আছে দেখেন y of n plus 1 এখানে আছে 2nx, এই যে 2nx, আর এখানে আছে 2x minus 1, এই যে 2x minus 1, ঠিক আছে? এখানে y of n আছে, এখানে y of n আছে, সো আমরা একটু কমন নিই। তো কমন নেওয়ার আগে আমরা একটা কাজ করি, আমরা এই 2 ফ্যাক্টোরিয়াল আর 2 এটা দুটো কেটে দিই, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানেও 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, তাহলে এই দুটো কাটা যাবে। এখানে আছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কত n minus 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় উপরে n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n into n minus 1 into n minus 2 ফ্যাক্টোরিয়াল। হোপফুলি এই লেভেলে অন্তত আপনি জানেন যে কিভাবে n ফ্যাক্টোরিয়ালকে এটা লেখা যায়, না জানলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন n minus 2 ফ্যাক্টোরিয়াল আর n minus 2 ফ্যাক্টোরিয়াল কাটা, সো উই হ্যাভ n into n minus 1 n into n minus 1, যেটা আমরা এই যে নিচের লাইনে লিখছি, আর এখানে আছে 2n। দেখেন এগুলা কোনো চেঞ্জ আমি করি নাই, জাস্ট হচ্ছে সিম্পলি যেভাবে আছে সেভাবেই রেখে দিছি, কিন্তু এই জায়গায় আমরা y of n কে কমন নেওয়া যায়, দেখেন এই যে y of n কে আমি কমন নিছি। সো আমাদের এখানে আছে n, গুণ করেন n স্কোয়ার মাইনাস n, আর এখানে আছে 2n, তাহলে এখানে এই যে 2n থেকে একটা n বাদ গেলে হয় প্লাস n, সো সিম্পলি এখানে একটা n কমন নিয়ে নেন, তাহলে এটা হয়ে যাবে n into n plus 1। আর এই জায়গায় আমি আসলে কিছুই করি নাই, জাস্ট সিম্পলি যা আছে তাই রেখে দিছি। বেসিক্যালি দিস ইজ দ্য লাস্ট লাইন, ইউ ক্যান সি দ্যাট এই যে আমাদের লাস্ট লাইনটা এটা হচ্ছে দেখাইতে বলছে, আর এই যে লাইনটা এটা তো অলরেডি আমরা এখানে দেখাই ফেলছি, এই যে এখানে দেখাই ফেলছি। সো হোপফুলি আমি আশা করি যে এই প্রবলেমটা লিবনিজ থিওরেমের যে প্রবলেমটা যেটা আমি একটু আগে আলোচনা করলাম, মানে সরি এখন আলোচনা করলাম, সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে। বাট অ্যাজ আই সেড, যদি কারো কাছে মনে হয় যে না আমি একটু এটা যেভাবে দেখছি এভাবে যে নোট থেকে দেখে পড়ে আমি ভালো বুঝতে পারি না, সেক্ষেত্রে আমাকে আপনি জানাবেন, আমি হচ্ছে হোয়াইট বোর্ডে গিয়ে বোঝাবো। আপনি কোনো প্রকার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করলে সেটা আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করব, এবং আমি সেখান থেকে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। এবং যদি আমার এই ভিডিওটা দেখে আপনার একটু হলেও উপকার আসে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে আপনি এই টাইপের ভিডিও পেয়ে যান। লিবনিজ থিওরেমের উপরে যদি আরও ম্যাথ আপনার দরকার হয়, আরও ম্যাথ যদি আমার মনে করেন যে আমার কভার করা উচিত, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো লিবনিজ থিওরেমের উপর আরও ম্যাথ কভার করতে। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।